রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত গোপীনাথের চ্যানেলে। আজকে তোমাদের সাথে শেয়ার করব দক্ষিণেশ্বর মন্দির ভ্রমণ, একটু অন্যরকম কিছু। সেই জন্য তোমাদের সাথে চলে এসেছি দক্ষিণেশ্বরের মন্দিরের ভ্রমণ নিয়ে। দেখতে থাকো। সবাই তো মোটামুটি এই মন্দির সম্বন্ধে জানে, তাও আমি যেটুকু জানি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। 1855 সালে রানী রাসমণি হুগলি নদীর তীরে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন, আর এই মন্দিরের মা ভবতারিণী রূপে পূজিত হয়। অবশ্যই এই মন্দিরটা আমি তোমাদেরকে এত ডিটেলসে দেখাতে পারছি না, কারণ আমি বেশি সময়ের জন্য যাইনি। এই পাশে আমার পিসি বাড়ি, প্রায় আমি এই মন্দিরে এসে থাকি ঘুরতে আসলে পিসি বাড়িতে। সেই জন্য তোমাদের যেটুকু তুলেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই যাওয়ার জন্য স্কাই ওয়াকে দেখতে পেয়েছিলে তো, কত ডালার দোকান, ওখান থেকে সবাই টানে যে এই ডালা নাও ওই ডালা নাও, কিন্তু আমরা এখান থেকে নিই না। নিচেও ডালার দোকান আছে, ওখান থেকে নিয়েই দেখো স্কাই ওয়াক থেকে ডাইরেক্ট আমরা চলে আসতে পারি মা ভবতারিণীর মন্দিরের ভেতরে। গেট পার করেই মা ভবতারিণীর মন্দির, দক্ষিণেশ্বরের মন্দিরে। এই দেখো স্কাই ওয়াকটা হওয়ার পরেই খুব সহজেই আসা যায় মন্দিরের ভেতরে। এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে নিয়েছি। আমরা মন্দিরের ভেতর থেকেই ডালা নিই, আর মন্দিরের ভেতরে পুরো মার ওখানে তো মোবাইল অ্যালাউ না, ওখানে ডালার দোকানেই জুতো মোবাইল সব জমা করে রাখতো। ওই দেখো মন্দির, আগেই তো বললাম ঠিক করে তুলতে পারিনি, নইলে ওই দিকটা আরও ভালো করে মন্দিরটা দেখানো যায়। এবার মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম এই দিকটা এখন কেউ আসে না। এই দিকটা আগে অনেক হনুমান বাদর এগুলো থাকতো, আর এখানে তোমরা যদি কিছু কিনতে চাও তাহলে এখান থেকে কেনাকাটা করতে পারো। আর এই যে মন্দিরের এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম, বেরিয়ে তোমাদের সাথে আরেকটু শেয়ার করে দিচ্ছি। খুব সুন্দর মন্দিরটা, খুব সুন্দর মন্দির, জিনিসগুলোই সুন্দর হয়। আর এই মন্দিরটা তো অনেক অনেক বড় এলাকা নিয়ে। আর তোমাদেরকে ডালাটাও দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ডালার উপরে পদ্ম ফুল ছিল, সেটা মার চরণে চলে গেছে। আর তোমাদের তো বললাম পাশে আমার পিসির বাড়ি, ওখানে একটা গঙ্গার পাড় আছে, সেখানে একটু তোমাদের সাথে শেয়ার করছি সেই গঙ্গার পাড়টা। এই দেখো কি সুন্দর, তখন ভাটা চলছিল, জল অনেক নিচে ভাটা চলছিল। আর সেই গঙ্গার পাড়ে একটা সুন্দর শিব মন্দির ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের কোনো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো। রাধে রাধে।